হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, মাধ্যমিক 2026 পরীক্ষার্থীরা যারা ফাইনাল, টেস্ট আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি আলোচনা করব প্রতিবেদন রচনা, যেটি উভয় পরীক্ষার জন্যই সম্ভাব্য প্রশ্ন হিসেবে উঠে আসতে পারে। আজকের ভিডিওতে থাকছে প্রতিবেদন রচনা কি, আর এই প্রতিবেদন রচনার ফরম্যাট, অর্থাৎ এই প্রতিবেদন রচনা কিভাবে লিখতে হয় সে সমস্ত কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো ফল পাওয়ার জন্য কিভাবে প্রতিবেদন লিখতে হবে সেটার জন্য তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে আমরা দেখে নেব প্রতিবেদন রচনা। তাহলে প্রথমে আমরা জেনে নিই প্রতিবেদন কি। সাধারণত সংবাদপত্রে খবর প্রকাশের জন্য যে বিবরণী দেওয়া হয় তাকে প্রতিবেদন বলে। অর্থাৎ সাধারণত কি, সংবাদপত্র অর্থাৎ খবরের কাগজে কি হচ্ছে, কোনো বিবরণ দেওয়া হচ্ছে, সেই বিবরণ দেওয়াটাকে কি বলা হচ্ছে, প্রতিবেদন। আর এই প্রতিবেদনটা ইংরেজিতে কিন্তু একে রিপোর্টিং বলে। তোমরা ইংরেজিতে কিন্তু রিপোর্ট লেখো, সেটাই কিন্তু বাংলায় প্রতিবেদন। এবার আমরা দেখে নেব কিভাবে প্রতিবেদনটা লিখব। আমরা যখন মাধ্যমিকের খাতায় প্রতিবেদন লিখব তখন আমরা কি করব, প্রথমে একটা উপযুক্ত শিরোনাম দিব। সেই শিরোনামটা আমরা কিভাবে পাবো, তোমরা প্রশ্নপত্রে দেখবে কি বিষয়ের উপর প্রতিবেদন লিখতে বলা হচ্ছে, সেই বিষয়ের একটা উপযুক্ত শিরোনাম খাতার মাঝখানে আমরা কিন্তু লিখব। সেই লেখাটা কিরকম হবে, সেই লেখাটা, যে লেখাটা তুমি উত্তর লিখো, যে লেখাটা যে আকারে হয় উত্তর লেখার আকার, তার চাইতে আকারে কিছুটা বড় হবে এই শিরোনামটা। তারপরে শিরোনামটা কিন্তু খুব ছোট হতে হবে এবং আকর্ষণীয় হতে হবে। শিরোনামের কাজ হলো, শিরোনামের পরে আমরা কিন্তু কি করব, খাতার একদম বাম দিকে, খাতার একদম বাম দিকে আমরা কি করব, এক লিখব কি, নিজস্ব সংবাদদাতা। খাতার বাম দিকে নিজস্ব সংবাদদাতা লেখার পরে আমরা কি করব, স্থান অর্থাৎ জায়গাটা দিব। আমরা জায়গাটা বুঝতে পারবো যে কোন জায়গায় ঘটনাটা ঘটছে বা কোন জায়গায় ঘটনার কথা বলা হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমরা লিখব। লেখার পরে আবার একটা কমা দিব, কমা দেওয়ার পরে এবং একটা তারিখ দিব, সম্ভাব্য তারিখ। এখানে তারিখ দেওয়ার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে, তারিখ লিখবো শুধু, অর্থাৎ ধরে নাও 20 সেপ্টেম্বর আছে, তো 20 লিখলাম, তারপরে সেপ্টেম্বর কথাটা লিখবো। আশা করি বোঝা গেল। আর কিছু লিখবো না, অর্থাৎ সাল লেখার দরকার নেই। তার মানে শুধু কিন্তু আমাদের তারিখ এবং মাসের নাম উল্লেখ করতে হবে। এইভাবে কিন্তু আমরা প্রতিবেদন লেখাটা শুরু করব। তাহলে এবার আমরা দেখে নেব সম্ভাব্য কি কি প্রতিবেদন আমাদের পড়লে এই ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট, ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য উপযুক্ত হতে পারে। তাহলে সেই প্রতিবেদনগুলো আমরা একে একে দেখে নিই। আলোচনা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা কি ধরনের আলোচনা চাইছো অবশ্যই কিন্তু সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু সেই রকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে আর দেরি না করে আমরা দেখে নিই কি কি প্রতিবেদন আসার মতো আছে, সেগুলো আমরা একবার দেখে নিই। প্রথম যে প্রতিবেদনটি আমি নিয়েছি সেটা হচ্ছে কি, তোমাদের এলাকায় জমা জলের কারণে মশাবাহিত নানা রোগের সমস্যায় জর্জরিত এলাকাবাসী, এই নিয়ে একটা কি করতে হবে, প্রতিবেদন রচনা করতে হবে। দ্বিতীয় রচনা হচ্ছে জলের অপচয় রোধে সচেতনতা। এই জল যে অপচয় হচ্ছে, এই অপচয় রোধ করার জন্য একটা সচেতনতা শিবির, এই নিয়ে একটা প্রতিবেদন রচনা করতে হবে। 3 নম্বর রচনা হিসেবে আমি রেখেছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী। অর্থাৎ প্রতিদিন কি হচ্ছে, জিনিসের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, এই নিয়ে একটা প্রতিবেদন রচনা। তারপরে হচ্ছে টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহরের জনজীবন। টানা বৃষ্টি হচ্ছে, এই যে এর ফলে কি হচ্ছে, শহরটা জনজীবন কি হচ্ছে, বিপর্যস্ত হচ্ছে, এই নিয়ে একটা প্রতিবেদন। তারপর হচ্ছে মোবাইল ফোন কানে রাস্তা পার হওয়া বিপজ্জনক। এটা কিন্তু বর্তমানে খুব হচ্ছে, যে কানে যখন রাস্তা পারাপার করছে, রাস্তা পারাপারের সময় কানে মোবাইল দিয়ে কিন্তু রাস্তা পার হচ্ছে, এই নিয়ে যে দুর্ঘটনাটা যে ঘটছে, যে বিপদ হতে পারে, এই নিয়ে কিন্তু একটা প্রতিবেদন রচনা। তারপর হচ্ছে এই মোবাইল ফোন সংক্রান্ত আরেকটি প্রতিবেদন রচনা হচ্ছে আমাদের জীবনে মোবাইল ফোনের ব্যবহারিক প্রভাব। আমাদের জীবনে যে মোবাইল ফোন ব্যবহার করছি, এর ব্যবহারিক প্রভাব কি রয়েছে সে সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কিন্তু করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের বিদ্যালয়ে পালিত বিজ্ঞান প্রদর্শনী সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করতে হবে।
তারপরে শেষে লাস্ট একটি প্রতিবেদন রচনা হিসেবে নেওয়া হয়েছে কি, তোমাদের বিদ্যালয়ে পালিত হলো 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। এই ছিল কিছু প্রতিবেদন। অবশ্যই তোমরা এই প্রতিবেদনগুলো প্র্যাকটিস করো, যাতে তোমরা পরীক্ষায় ভালোভাবে লিখে আসতে পারো। আর কিভাবে প্রতিবেদন তোমরা পরীক্ষার খাতায় লিখবে সেটাও বলা হলো। অবশ্যই তোমরা ভালো করে সেইভাবেই কিন্তু প্রতিবেদন পরীক্ষার খাতায় লিখবে। আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এরপরে কিরকম ভিডিও চাইছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।